রাধে রাধে, কেমন আছো সবাই? কালী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠেই জেঠিমা দেখলাম ঝাড় দিচ্ছে। আমি ছোলা মুড়ি খেয়ে বাড়ির কাজকর্ম সেরে জেঠিমাদের বাড়িতে চলে এসেছিলাম। তারপরে কাকিমণি দেখলাম বেলপাতার মালা করে রেখেছিল। তারপর জেঠিমা বলল বেলপাতাগুলো বেছে রাখতে, আমি সেটাই করছিলাম। বেলপাতাগুলো বাছার পরে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জেঠিমাদের বাড়িতে কত কিছু জোগাড় করে রাখা হয়েছে। জেঠিমা পিতলের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল। তারপর আমাদের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে ঠাকুরটা রাখা হবে। আপাতত এখানেই রাখা হয়েছে শিবতলায়। আমাদের ঠাকুরটা দিনের বেলায় দেখতে পাচ্ছ কি সুন্দর মায়ের মুখটা লাগছে। তারপরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কমেন্ট করে তোমরা জানিয়ে দিও কেমন লাগছিল। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপর দেখলাম কাকারা মাইক নিয়ে চলে এসেছে। সন্ধ্যাবেলায় কাকা একটু আগুন জ্বালাচ্ছিল। সন্ধ্যাবেলায় কাকিমণি কি সুন্দর আলপনা দিয়েছে। মায়ের মুখটা দারুণ লাগছে, ভীষণভাবে সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর বাচ্চারা খেলা করছিল বাইরে। তারপর খেলা তো আজকে খেলা মানে বুঝতেই পারছো, বাজি ফাটানোর দিন। আর সুজন আমার কাছে এসেছিল ফুলঝুরি চাইতে। সুজনের বাবা চরকা ফাটাচ্ছিল। এখানে জেঠিমা ফল কাটতে শুরু করে দিয়েছে। কালী পুজোর দিনকে রান্না হবে। এই দাদুটা আসছিল যখন, তখন বাজি ফাটানো হচ্ছিল। দাদুটা একটা রকেট ফাটিয়েছিল, তখন না রকেটটা ঘুরে ফিরে দাদুর কাছেই এসেছিল। তখন সে ভীষণ হাসাহাসি হচ্ছিল। মাইক্রোফোন নিয়ে আমি একটু ঢং করছিলাম, কারণ আমাকে হাঁকাহাঁকি করার জন্য দিয়েছিল। ঠাকুরমশাই এসে গেছে এটা বলার জন্য। ঠাকুরমশাই হোম করার পরে এখন আরতি করছে। পুজো কমপ্লিট। জেঠিমা এখন সবাইকে প্রসাদ দেবে। প্রসাদ পেয়ে গেছি সবাই। অন্য পাড়ার অনেকেই এখান থেকে যাচ্ছিল বাজনা বাজিয়ে ঠাকুর আনতে। সেটাই আমি ওপর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। আর আমাদের ওখানে কাকারা এখনও আছে, আমি চলে এসেছিলাম। কালী পুজো কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিও। এই যে হোমের টিপ। রাধে রাধে।